বিশ্বের ইতিহাসে বারবার এমন মুহূর্ত এসেছে প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি স্থিতিশীল পৃথিবীকে হঠাৎ কাঁপিয়ে দিয়েছে। রাস্তাঘাট ফেটে দুই ভাগ হয়ে গেছে, মানুষ আতঙ্কে ছুটছে, গাড়ি দুলছে, মনে হচ্ছে মুহূর্তেই সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু এর মধ্যেও কিছু ভবন আগের মতোই স্থির থেকে গেছে। 2011 সালে জাপান, ইরান ও নিউজিল্যান্ডের ভূমিকম্প আমাদের দেখিয়েছে প্রকৃতির ক্ষোভ কতটা বিধ্বংসী হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সেই মহাতাণ্ডবেও কিছু ভবন ধ্বংস না হয়ে কিভাবে অক্ষত রয়ে গেল? একটি দৈনন্দিন দৃশ্য কল্পনা করুন। আপনি শহরের রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ মাটি কেঁপে উঠল, চারপাশের গাড়ি দোল খাচ্ছে, মানুষ ছুটছে, শোরগোল চলছে, কিন্তু পাশে যে ভবনটি আছে তার জানালা, দরজা, দেয়াল সব অক্ষত। অবাকই হওয়ার কথা, প্রবল ভূমিকম্পের মাঝেও এসব ভবনের কিছুই না হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, ভবনের কাঠামোতেই এর মূল রহস্য লুকিয়ে আছে। এই ভবনের ভিত্তি যে বেস আইসোলেশনে করা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বেস আইসোলেশন হলো এমন একটি প্রযুক্তি যা ভবনের মূল কাঠামো এবং নিচের ভিত্তির মধ্যে নিরাপদ স্তর তৈরি করে। ভূমিকম্পের শক্তি সরাসরি ভবনের উপর পৌঁছায় না। বিশেষ ধরনের রাবার, লিড বা কম্পোজিট বার ব্যবহার করে ভবনকে আলাদা স্তরে রাখা হয়। মাটির দুলুনি এই স্তরের মাধ্যমে শোষিত হয়, ফলে ভবন ভাসমান প্ল্যাটফর্মের মতো স্থির থাকে। ফলস্বরূপ জানালা ভাঙে না, দেয়াল ধ্বংস হয় না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের জীবন নিরাপদ থাকে। জাপানের 2011 সালের মহাভূমিকম্পের কথা মনে করুন। মাত্রা 9.11। টোকিও, ইয়োকোহামা, কামিওকায় রাস্তাঘাট কেঁপে উঠছিল, গাড়ি ঢুকছিল, তবু টোকিও টাওয়ার, নেগিশি হাসপাতাল এবং কামিকাওয়া স্কুল, যেখানে বেশ আইসোলেশনের ব্যবহার করা হয়েছিল, মূল কাঠামো অক্ষত রইল। কাচের গ্লাস ভাঙলেও কোনো বড় ধ্বংস হয়নি, এমনকি ভূমিকম্পের সময়ও হাসপাতালে অপারেশন চলছিল। ইরানের তেহরানেও এক চমকপ্রদ উদাহরণ আছে। 2003 সালে 6.6 মাত্রার ভূমিকম্পে পুরাতন ভবনগুলো ধ্বংস হয়ে গেল। তবে নতুন সরকারি ভবনগুলো, যেগুলোতে বেস আইসোলেশন ব্যবহার করা হয়েছিল, অক্ষত রইল। এটি প্রমাণ করে প্রযুক্তি শুধু নতুন ভবনের জন্য নয়, ভবিষ্যতের নিরাপত্তার জন্য কার্যকর। নিউজিল্যান্ডের ক্যান্টারবেরিতেও 2011 সালের 6.3 মাত্রার ভূমিকম্পে ক্যান্টারবেরি আদালত ভবন অক্ষত রইল। আশেপাশের পুরাতন ভবনগুলো ভেঙে পড়লেও এই ভবন টিকে রইল। মূল কাঠামোকে দোলনা শোষণের মাধ্যমে স্থির রাখা এবং মানুষের জীবন রক্ষা, এই ক্ষমতাই বেস আইসোলেশনকে এত গুরুত্বপূর্ণ করে তোলে। বিশেষজ্ঞদের মতে বেস আইসোলেশন ভবনকে দোলনার মধ্যেও স্থির রাখে এবং ভূমিকম্পের ধাক্কা কমায়। খরচ বেশি হলেও এর মাধ্যমে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত হয় এবং মানুষের জীবন রক্ষা পায়।